আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে পৃথিবীর মানুষ, হে সত্যের অনুসন্ধানী ভাই এবং বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেখানে ইতিহাস, সত্য এবং মূল সত্যকে সুকৌশলে গোপন করা হয়েছে। আমরা আজ এমন এক সময় অতিবাহিত করছি যেখানে আমল আছে, ঈমান নাই, যেখানে তথ্য আছে, সত্যতা নাই। তাই আমাদের প্রথম দায়িত্ব সত্যকে যাচাই করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো মাদ্রাসা ছিল না। রাসূল মুহাম্মদের উফাতের পরে আবু বকর, উসমান, ওমরের শাসন আমলে রাসূল মুহাম্মদের খানকাহ শরীফ ভেঙে দিয়ে তারা ওখানে মসজিদ স্থাপন করেছিল। কিন্তু এখানে আমাদের জানার প্রয়োজন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলবিশুদ্ধ হওয়ার কথা ছিল হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহু এর, কিন্তু আবু বকর, উসমান, ওমরের চক্রান্তে আলীকে ক্ষমতার আসনে বসানো হয়নি। কিন্তু আলী ছিলেন বৈধ উত্তরাধিকারী। তারপর আলী, উসমান, ওমর তাদের নিজস্ব বানানো বিধানে গোটা পৃথিবীতে ৭০,০০০ মসজিদ তৈরি করেছিল। কিন্তু রাসূল বলে যাননি মসজিদ তৈরি করার কথা। বর্তমানের ইসলাম নীতি এবং নৈতিকতার ভিত্তি হলো উমর, আবু বকর, উসমানের বানানো আইন বা বিধান। উমর, আবু বকর, উসমানের কুকীর্তির কথা শেষ হবে না। তারা হযরত মা ফাতেমাকে হত্যা করেছিল এবং আলী কারিমুল্লাহ ওয়াজহুকে হত্যা করেছিল রমজান মাসে। তারা তাদের কুকীর্তির কথাগুলি এখন সময় হয়েছে বলার। পরবর্তীতে এই নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব।